বেশি করে। الحمد لله نستعينه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে কিছুটা আর বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে দাওয়াত নিয়ে আশেপাশে যেতে লাগলেন। উল্লেখযোগ্য অঞ্চলের মধ্যে ইয়ামান উন্নত দেশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে ওখানে জামাত গিয়েছে, তারা ঈমানও এনেছেন। উত্তরের দিকে ইয়ামান, দক্ষিণে উত্তরের দিকে রোমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানাতে, পূর্বে পারস্যে ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায়, পশ্চিমে মিসর ইত্যাদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায়, আর এর পরবর্তীতে অন্যান্য অঞ্চলেও। আফ্রিকাতে যার বেশি প্রসার পেয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহু জমানায়। তো সাহাবারা গিয়েছেন, আর সাহাবারা অল্প সংখ্যক গিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আর ধীরে ধীরে আমরা এমনি শুনতে মনে হয় যে ইয়ারমুকের যুদ্ধ হলো, আর রোমের পরাজয় হলো, আর রোমের মুসলমান হয়ে গেল ওই যুদ্ধের সাথে সাথে। তা কিন্তু হয়নি। মোটামুটি তারা মুসলমান হয়েছেন প্রায় 50 বছরে, ধীরে ধীরে। পারস্যের ক্ষেত্রেও তাই। গড়ে মোটামুটি একটা অঞ্চলে যখন জয় হয়েছে, মুসলমানরা গিয়েছেন, সাহাবা গিয়েছেন, থেকেছেন, ইসলামের প্রসার আরম্ভ হয়েছে এবং সম্পূর্ণ যেটাকে মুসলমান বলা হয় হতে হতে প্রায় 50 বছর লেগেছে। একেবারে সম্পূর্ণ তো হয়ই। ওইসব অঞ্চলগুলোতে যেগুলোকে বলা হয় মুসলমান হয়ে গেছে, এখন পর্যন্ত মুসলমান আছে। রোম বলতে ইটালিতে যে রোম ওটা বোঝায় না। রোম বলতে রোম সাম্রাজ্যের অংশ ছিল এগুলো। বর্তমান সিরিয়া, লেবানন ইত্যাদি এগুলো হচ্ছে রোম সাম্রাজ্যের অংশ ছিল, যেগুলোকে রোম বলা হয় এই মুসলমানদের ইতিহাসের পরিপ্রেক্ষিতে। আর ওইসব দেশে এখনো খ্রিস্টান আছে যারা হয়নি, সেই জমানা থেকে আছে। মিশরে এখনো খ্রিস্টান আছে, বেশ কিছু আছে যারা হয়নি। পারস্যে যাদেরকে পার্সি বলা হয়, তো ইরানের ভিতর চেয়ে বেশি ওদের এখন প্রধান জায়গা হচ্ছে বোম্বে। আর ইরানের ভিতর আছে যারা অগ্নিপূজা মাজুস, পার্সি বলা হয়, এখনো আছে। কিন্তু বেশিরভাগ হয়ে গেছে। আর এই বেশিরভাগ যে হয়েছে মুসলমান তারা হয়েছেন মোটামুটি ভাবে 50 বছর। 50 বছর বলা যেতে পারে যে 2 পুরুষ 2.5 পুরুষ সময়। ধীরে ধীরে হয়েছে মানেই হলো যেটা এরকম নয় যে সরকারি আদেশ হয়ে গেল বা তলোয়ার নিয়ে চললো যে যে ইমান কবুল করবে না মেরে ফেলবো। ওরকম যদি হতো তো একদিনই হতো। 50 বছর আগে মানেই হচ্ছে দেখে শুনে বিবেচনা করে ধীরে ধীরে মন রাজি হয়েছে, তখন অগ্রসর হয়েছে। আর দেখে শুনে বিবেচনা করে যখন হয়, তখন যারা এই দাওয়াত কিনেছে তাদেরকে দেখে। আর মুসলমান হওয়া মানে হলো তাদের অনুসরণ করা। আর আল্লাহ তাআলা সাহাবাদেরকে পাঠিয়েছেন এইভাবে যে এদের মতো হও, তার মানে এদের অনুসরণ করো, অনুকরণ করো। আমিনু কামা আমানান নাস,
মানুষ যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। আর এখানে মানুষ বলতে সাহাবারা বোঝায়। আল্লাহ তাআলা মানুষ বলেন কেন? দুনিয়া সবাই তো মানুষ। আমরাও বলে থাকি যে মানুষের মতো মানুষ হব, তো সম্ভবত ওই অর্থেই বলেছেন। ওই ফজাইলের কিতাবেই কোথায় আছে জানি। একটা ঘটনা, শয়তানকে কে উলঙ্গ দেখলো, হ্যাঁ, ফজাইলের দিকের মধ্যে। তো উলঙ্গ থেকে শয়তানকে জিজ্ঞেস করলেন যে মানুষের মধ্যে উলঙ্গ তো লজ্জা লাগে না? মানুষ কই? মানুষ তো অমুক জায়গায় আছে। ওইটা শয়তানের কথা, ইদানিংকার কথা ভাই। আমরা যেখানে শুনেছি মুফতি জয়নুল আবেদিন সালাউল্লাহ আলাইহির কাছে, দিল্লি বাজারে এক পাগলি ছিল, উলঙ্গ থাকতো। আর আজকাল মতো তো বিশাল শহর তো নয়, আগে মোটামুটি ছোট ছিল, জানাশোনা থাকে। এই ঢাকার এই রাজশাহী কোর্টে, পরবর্তী খবর এখন আছে কিনা জানি না, এখানে কোর্টে বারান্দায় এক পাগলি উলঙ্গ মহিলা থাকতো। মারাটা গেছে বলতে, কিন্তু আমি হ্যাঁ, তো দিল্লিতে ওরকম এক পাগলি মহিলা ছিল, উলঙ্গ থাকতো, বাজারের লোকে ওকে চিনে। হঠাৎ একদিন ওই মহিলা কাপড়ের দোকানে ঢুকেছে, খুব ব্যস্ত একেবারে, দৌড় দিয়ে লাফতে কাপড়ের দোকানে ঢুকেছে। আর ঢুকে ওই তাকে কাপড় আনাচ্ছে, থান নিয়ে পাগলি তো কাছে জিজ্ঞেস কোনো ব্যাপার না, ওখানে গিয়ে ঢুকে টান মেরে কাপড় নিয়ে নিজের গায়ে পেঁচাতে লেগেছে। দোকানের লোকে আমার শরীর পাগলি তোর কি হলো? বলছেন না, মানুষ আসছে, মানুষ আসছে। তো সেজন্য উলঙ্গ থাকছে না, মানুষ আসছে। সবাই জিজ্ঞেস কোথায়? ওই বুঝে দেখালো অপর দিক থেকে একজন আলিম আসছিলেন, মতিউর তারা নাম বলেছিলেন, আমি নাম ভুলে গেছি, নাম করে আল্লাহর আলিম ছিলেন। তো বাজারে সোজা রাস্তা ছিল, বাজারের প্রধান রাস্তা, ওই রাস্তাতে উনি যেমনি ঢুকেছেন, এই পাগলি ওনাকে থেকে দৌড়ে গিয়ে দোকানে ঢুকেছে, কাপড় চুলতে বাম বলে মানুষ আসছে। আর যে বাজারের মধ্যে হাজারো মানুষ, লাখও বলা যাবে না, কারণ ওই জমানায় দিল্লি হয়তো অত বড় শহর ছিল না, কিন্তু হাজারো মানুষ, ওই পাগলির চোখে এসে কোনো মানুষ দেখেনি। আল্লাহ তাআলা বলেছেন ওরকম ঈমান আনো যেরকম মানুষ ঈমান এনেছে, কামা আমার না। আর তারা করল তাই। এই সাহাবাদের যত ভাবে পারা যায় নকল বলতে কোনোভাবে বাদ রাখেন। এত হলো পোশাক খুব সহজ। কেউ যদি খোড়া হয় আর তাকে কেউ পছন্দ করে, তো বেশি ভক্ত যে সে খোড়া না হওয়া সত্ত্বেও খুঁড়িয়ে হাঁটবে। তার খুঁড়িয়ে হাঁটাটা খেতে সুন্দর লাগে যে মাঝে মাঝে সেটা নকলও করবে। আর বাচ্চারা করে, বাচ্চারা যাকে ভালোবাসে ও তার সব কিছু নকল করে। সে যদি খোড়া হয় তার খোড়াবে নকল করবে। তো এই জাতিগুলো রোম, পারস্য, মিশ্র তখন গ্রিক সাম্রাজ্যের অংশ, ইস্কান্দারি ইত্যাদি, এরা সর্বর্থে সাহাবাদের নকল করল। এমনকি নিজের পরিচয় পর্যন্ত যতটুকু সম্ভব বদলালো, নিজের ভাষা বদলালো। সহজ ব্যাপার না। ইংরেজ আমাদের দেশে 200 বছর থেকেছে, আর সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেছে এখানে ইংরেজি ভাষা চালাবার জন্য। আর শেষ পর্যন্ত এই দেশের লোকও তাদের চেষ্টায় সামিল হয়েছে। দেশি লোকও তারাও সচেষ্ট হয়েছে যে আমরা ইংরেজি ভাষা শিখি। তারাও শিখাতে চাচ্ছে আর এরাও শিখতে চাচ্ছে। আর একেবারে, কারণ ওদের কাছে অন্য কিছু নেই। কাউকে অনুগত রাখতে হলে, আধিপত্য বিস্তার করতে হলে কিছু না কিছু তার আধিপত্যের একটা উপলক্ষ বানাতে হয়। ওর কাছে দিন নাই, মূল্য নাই, কিছু নাই, কি দিয়ে আধিপত্য করবে? তো সে তার ভাষাকে এটা অস্ত্র বানিয়েছে। এই ভাষা দিয়ে সবাইকে অনুগত রাখবে। আর অনেক অংশের ব্যাপারে সে সফল কামও হয়েছে। ফলে একেবারে গ্রামে গ্রামে
ইংরেজি নাটক টটক গল্প টল্প ওগুলো হতে লাগলো। পরবর্তীতে যা বাদ পড়ে গেছে, যে এক জমানা ছিল যে বক্তৃতা, তখনও পার্টিশনের আগেও ইলেকশন হতো। তার শেষের দিকে ওরাই এই ইলেকশন টিলেকশন এগুলো কিছু চালু করে দিয়ে গেছে যাওয়ার আগে। পরবর্তীতে এর মাধ্যমেই নিজের হাত রাখবে। যখন দেখছে এবার সরাসরি সরাসরি মতে যা, তো পার্লামেন্ট ওরাই বানিয়েছে, ইলেকশন হতো। তো গ্রামের ভিতরে ইলেকশনের যে পাবলিক বক্তৃতা হতো ইংরেজিতে, যে বলছে ও একাই হয়তো বা বুঝে, আর হয়তো বা বুঝছে, সে নিজেও বুঝে কিনা সন্দেহ, তাতে কিছু আসে যায় না। ইংরেজি বললো বাস এটাই, কি বললো কিছু আসে যায় না, ইংরেজি বলেছে বাস এটাই আসল কথা। আর লোকেও শুনতো, ভোটও দিত। 200 বছর পরে, কিন্তু খুব বেশি হয়নি। আর শেষ পর্যন্ত গিয়ে কিছুদিন আগের কথা, ঢাকায় এক কলেজে একজন বিদেশি লোক, নানান প্রোগ্রামের থেকে এত খুব বেশি আসে, বিদেশি কিছু এটা কলেজের মধ্যে কি জানি কি তাকে প্রজেক্টর ড্রগগুলো সব নিয়ে এসছে, একজন শিক্ষকের সাথে কথা বলছে মহাশয় ঢাকার শহর। শিক্ষক কথা বলছে কি, আর প্রশ্ন করেছে, ও হাবাগো দাঁড়িয়ে আছে, উত্তর দেয়নি। সে থেকে কিছু উত্তর না পেয়ে চলে গেছে। তো এক সহকর্মী ওকে জিজ্ঞেস করলো যে তোমাকে জিজ্ঞেস করলো তুমি উত্তর দিলে না কেন? তো সে বললো যে কলেজের প্রফেসর বলছে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে শেষে এস লাগাতে হয়। আমি ওই এস খুঁজতে গিয়েছিলাম, ততক্ষণ এস জোগাড় করে দিয়ে ততক্ষণ দিকেও চলে গেছে। এত বছর পরে রাজধানীর কলেজের প্রফেসর এস এটা খুঁজতে এত সময় লেগে যায়। সেই ক্ষেত্রে তার মোকাবেলায় সাহাবারা কিছুদিন থাকলেন, অল্প কয়েকজন থাকলেন না, স্কুল করলেন না, কলেজ করলেন না, বাইরে আরবি শিক্ষা করে মধ্যস্থ করলেন না, নাকট্য করলেন না, পার্লামেন্ট করলেন, যেটাকে বলে উৎসাহিত করবার জন্য হাজার ধরনের অস্ত্র, কোনো কিছুই ছিল না। কিন্তু এইসব অঞ্চলগুলো বর্তমানে আরব অঞ্চল হিসাবে পুরা দুনিয়াতে পরিচিত। তাদের নিজেদের অন্য যা ভাষা ছিল তা ভুলেও গেছে, আর এমনই ভুলেছে যে তাকে কেউ আরবি ছাড়া অন্য কিছু বলতে কোনো পরিচয় দিতে সে রাজি না। এর মধ্যে গর্ববোধ করে। কিছুদিন আগের কথা, মানে 40 বছরের মতো হবে, প্যারিসে, তখন আমি ওখানে ছিলাম। আমাদের তবলিগের একজন সাথী, ওনার নাম হাম্মামি। তো ওনার ছেলে ছোট ছিল তখন, এখন তো বড় হয়ে গেছে, 40 বছর, তখন ছোট, তখন এখন কম 45-40 বছর তার বয়স। ওর স্কুলে একবার ছোট বাচ্চাদের ক্লাসে ওদের নাটক হবে। নাটকের মধ্যে ওকে দিয়েছে রাজার রোল। তো বাচ্চারা সব নাটকের মধ্যে সবাই রাজা হতে চায়, খুব রাজা হওয়া পছন্দ করে, রাজা সবাই পছন্দ করে। যে কারণে হোক ওকে রাজার রোল দেওয়া হয়েছে। সেই যে নাটকের যে রাজার রোল, তার নাম হচ্ছে ফিলিপ। সেই হিসাবে নাটকে ওর নাম হবে ফিলিপ, তাকে ফিলিপ হিসেবে ডাকা হবে, এবং সেই হিসাবে সে উত্তর দেবে ইত্যাদি। রাজা ফিলিপ। ও বলে আমি ফিলিপ না, ওর নাম আমি ভুলে গেছি, ধরা যাক আব্দুল্লাহ। না আমি ফিলিপ, আমি আব্দুল্লাহ। ওকে বোঝালো যে তোমার আসল নাম তো আব্দুল্লাহ তো থাকছে, এটা পরিবর্তন হচ্ছে, এটা ফিলিপ হবে না। কিন্তু নাটকের জন্য শুধু কিছুক্ষণ পর্যন্ত ও রাজি হলো না, কিছুদিন রাজি হলো না। কিছুক্ষণ যে ওকে ফিলিপ ডাকবে এই অপমান সহ্য করতে রাজি নাই। আল্লাহ তাআলা এত পরিবর্তন করেছেন যে ওইটা রোমি নাম কিছুক্ষণের জন্য নেবে, এতেও রাজি নাই। আমরা তো এটা দেখি যে আমার বাপ বা দাদা একজন গরিব শ্রমিক ছিল, আমি হয়েছি প্রফেসর। এটা লুকাতে চাই, আর বলতে চাই যে আমার বাপ ছিল প্রিন্সিপাল। এটা তো বোধগম্য কথা। কিন্তু বাপ ছিল প্রিন্সিপাল, ওইটা লুকাতে চাই, আর বলতে চাই আমার বাপ ছিল পিয়ন।
এরকম তো পাওয়া যায় না। তো যাদের পরিচয় নিয়ে তারা গর্ব করে নিজেকে ওই পরিচয় দিতে চায়, তাদের জামা ছিঁড়া ছিল, ঘর বানাতে জানতেন না, লেখাপড়া জানতেন না, অঙ্ক করতে জানতেন না, গুনতে জানতেন না, রান্না করা জানতেন না। অর্থাৎ সভ্য মানুষের যে সংজ্ঞা আছে বা বৈশিষ্ট্য আছে সবগুলো থেকে দূরে। আর তাদের ধন দৌলত ছিল না। দুনিয়ার মানুষ নকল করে বা নিজের পরিচয় নিয়ে গর্ব করে কি জাতীয় পরিচয় নিয়ে? দুই জাতীয় পরিচয় নিয়ে গর্ব করে বা দুই জাতীয় মানুষের নকল করে প্রধানত। এক হলো সম্পদশালী, তো বলতে চায় যে আমার দাদা বিরাট ধনী লোক ছিলেন, ওর বাড়িতে দাদা আমাদের বিরাট এখানে ভাঙা বাড়িও থাকে, পরবর্তীতে বরখাস্ত করে দিয়েছে, কিন্তু বলতে চায় যে তার দাদার আমলের বাড়ি, মানে আমার দাদা ধনী লোক ছিলেন। তো দুই জিনিস নিয়ে মানুষ সাধারণত গর্ব করে, সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা ইত্যাদি গর্ব করে বা এই কারণে অন্যের নকল করে, আর না হয় জ্ঞানের কারণে। তো সেজন্য দেখা যায় যে গ্রামের লোক শহরের লোকের নকল করে। ফ্যাশন, কোন গ্রাম থেকে শহরে ফ্যাশন আসে না, শহর থেকে গ্রামে বা বাংলাদেশে আমেরিকায় ফ্যাশন যায় না, ইউরোপেও যায় না, প্যারিস থেকে এখানে আসে। ওখানে যদি কেউ দাঁড়িয়ে বা হাতে বোতল থেকে গ্লাসে ঢেলে নয়, বোতল থেকে সোজা মুখের মধ্যে পেপসি ঢালে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের গ্রামেও ও গ্লাসে ঢেলে খাতে রাখে নাই। আর যদি বসে থাকে তো দাঁড়িয়ে যাবে, কারণ পেপসি এইভাবে খেতে হয়, দাঁড়িয়ে হা করে সোজা বোতল থেকে ঢালবে। কোন কিতাবের মধ্যে আছে যে কোন একজন সাদা মানুষ সেভাবে খেয়েছে, তো সেই জন্যে আমি ওইভাবে খাবো। যেদিকে ধন, যেদিকে জ্ঞান, ওইদিকে যাবে, নকল করে, ধনের কারণে করে বা জ্ঞানের কারণে করে। আমাদের দেশের লোক পিএইচডি করতে আমেরিকা যায়, আরো যদি রাজশাহীতেও পিএইচডি করে আর আমেরিকাতেও পিএইচডি করে, তো রাজশাহী যদি ও প্যাকেটের মধ্যে রাজ লিখে তো এটা ছোট করে লিখবে, আর আমেরিকাটা যদি হয় তো ওইটাকে ফসফরাস লাগাবে, সাথে ঝলমল করে। কিন্তু সাহাবাদের ক্ষেত্রে একেবারেই বিপরীত জিনিস হলো, একেবারেই বিপরীত। ধনী দেয়া গরিবদের নকল করছে, সব ফিলোসফাররা, দার্শনিকরা, পণ্ডিতরা, বৈজ্ঞানিকরা একেবারে নিরক্ষর মানুষের নকল করছে, লিখতেও জানে না, গুনতেও জানে না। অট্টালিকায় থাকনেওয়ালারা ঝুপড়িওয়ালাদের নকল করছে। এই জাতীয় বিপরীতমুখী নকল অনুসরণ ইতিহাসের দ্বিতীয় দৃষ্টান্ত কোথাও পাওয়া যায় না। মানুষ তো দেখেই চলে, সবাই কিছু কোনো না কোনো ভাবে কারো না কারো দেখেই চলে, কিন্তু সব সময় যাকে দেখে চলে সে হয় তার চেয়ে ধনে বেশি, না হয় তার জ্ঞানে বেশি, আর না হয় এর সমন্বয় বড় বাড়িটাই ছোট বাড়ির লোক, ঝুপড়ি মানুষ বাড়ি ভাড়া, বড় বাড়ি ভাড়াদেরকে দেখে চলে ইত্যাদি। বিপরীত জিনিস হল, একেবারেই বিপরীত। এইটার এই রহস্যটা কি? এটি বিপরীতমুখী নকল অনুসরণ, এর রহস্যটা কি? গ্রাম থেকে একজন লোক ছেঁড়া লুঙ্গি আর গেঞ্জি তো আরো বেশি ছেঁড়া, ময়লা, এখানে এসে রাজশাহী কলেজে যদি এসে লিখতে জানে না, পড়তে জানে, তার চেহারাটা সবকিছু সবই মনে হয়। আর রাজশাহী কলেজে সবাইকে যদি এসে ডাকে, প্রফেসরদেরকে, ছাত্রদেরকে, যে তোমরা এখানে আসো, আমি তোমাদেরকে কিছু জ্ঞান দান করব,
ওর ডাকে কেউ গুরুত্ব দেবে না, কিছু দুষ্টু ধরনের কিছু ছেলে যাবে, ওরা যাবে তামসা করার জন্য, ওর কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য নয়, আর তামসা শেষে চলে যাবে। কিন্তু তার ডাকে যদি তার কথাকে গুরুত্ব দিয়ে প্রফেসররাও চলে আসে, ছাত্ররাও আসে, আর ধৈর্যের সাথে শ্রদ্ধার সাথে বসে তার কথা শুনে বোঝার চেষ্টা করে, একদিন দুদিন দিন দিন তার কাছে আসে, বসে শুনে তার কথা মানে, তার ধীরে ধীরে দেখা যায় তার পোশাক আশাকে হাব ভাবে চালচলনা তার নকলে কেউ কেউ করতে আরম্ভ করেছে। এটা বড়ই বিপরীত ধরনের জিনিস হবে এবং অপ্রত্যাশিত হবে। সাহাবাদের ক্ষেত্রে এই অপ্রত্যাশিত বড় এর চেয়ে মাত্রায় অনেক বেশি। এই জন্য মাত্রায় অনেক বেশি বলছি যে আমাদের এখানে গ্রামের একজন নিরক্ষর লোক যদিও আসে, তার মধ্যে আর এখানকার প্রফেসরের মধ্যে তত বেশি পার্থক্য নয়। সেও ভাত রাতে জানে, আর এই প্রফেসরও যে আসমান থেকে আনা কোনো জিনিস খায় তা কিন্তু নয়, ওই ভাতই খায়, এমন বেশি পার্থক্য নয়। প্রফেসর ক্লাসে হতে প্যান্ট পরে, কিন্তু সে বাইরে গিয়ে লুঙ্গি পরে, আর সে লুঙ্গি পরে, সে না বাইরে এসে লুঙ্গি পরে, একটু পার্থক্য। কিন্তু সাহাবাদের মধ্যে আর ইরানিদের মধ্যে, রোমিদের মধ্যে, মিস্ত্রিদের মধ্যে যে পার্থক্য ছিল, এই পার্থক্য এর চেয়ে বহু বেশি, বহু বেশি। কিন্তু তো মনে করব বেশ লম্বা সময় ভূমিকার মধ্যেই চলে গেল, কিন্তু ব্যাপারটা একটু বুঝতে চাই যে এই ঠিক বিপরীতমুখী নকলটা কেমন করে হলো। এর জন্য বোঝায় যে আমাদেরকেও কিছু সাহায্য করতে পারে আমাদের দিন বোঝার ব্যাপারে। কোন এক দেশের বিশাল রাজ্য, আর তেমনই সে তার রাজধানী এবং রাজমহল এবং রাজবাড়ি, আর সেই রাজার রাজকুমারী, তার মেয়ে রাজকুমারী এখন বড় হয়েছে। গোটা দেশে এবং আশপাশে ঘোষণা করা হলো যে রাজকুমারীর বিয়ে হবে। যারা এই ব্যাপারে আগ্রহী তারা যেন এগিয়ে আসে। এগুলো ঠিক প্রতিহত ঘোষণা করা হয় না, কিন্তু এটা আমাদের দেশেও প্রচলন আছে। প্রচলন এইভাবে যে সমাজে চর্চা হয়, গ্রামের মধ্যে মেয়ে যখন বড় হয়, আশেপাশে আত্মীয় স্বজন কথাবার্তা তার চর্চা করে বড় হয়েছে, বিয়ে শাদী, তো যারা আগ্রহী তারা আসে। রাজকুমারী ব্যতীত একটু বিশেষ অন্য ধরনের হবে। এটা আবার আশেপাশে সব রাজ্যগুলোর মধ্যে এটার বিশেষ স্থান, কারণ বড় রাজ্য, অন্যগুলো ছোট রাজ্য। একটু ভয়ে ভয়ে আশেপাশে ছোট ছোট রাজ্য যেগুলো আছে, সেই সব রাজ্যের রাজকুমাররা কেউ কেউ একটু এগিয়ে এলো। যে কোনো ফকির আসবে না রাজবাড়ি বিয়েতে, রাজকুমারী আসবে, এগিয়ে এলো। বড় আগ্রহী যে ওই রাজবাড়িতে বিয়ে হয়তো তার মান মর্যাদাও বাড়বে। বড় রাজার জামাই, সে তো তার বাপ তো রাজা হলো, কিন্তু ছোট রাজা। অগ্রসর হলো ঠিকই, কিন্তু বিয়ে করবে আগে তো একবার দেখবে। এক নজর দেখার পরে ফিরে যায় আর আসে না। কারণ এই রাজকুমারী যেমন তার রাজ্য আর জৌলুস আর ধুমধাম, আর তেমনই সে নিজে কুৎসিত। যার কারণে যারা এগিয়ে আসে এক নজর দেখার পরে চলে যায়, আর আসে না। সে শেষ পর্যন্ত ওই ছোট রাজকুমারও ফিরে চলে যায়, আর কেউই নেই। তো রাজকুমার তো দূরের কথা, ওই ছোটখাটো পেদা টেদা তারাও রাজি হয় না। মানে এমনই মারাত্মক কুৎসিত যে কেউই রাজি। কথা সমূহ জানা হলো যে কার কাছেই বিয়ে দিতে পারছে না, কেউ রাজি হয় না। আর রাজার এমনই অবস্থায়, তার এমন অবস্থা যে এখন যাকে পায় তার কাছেই বিয়ে দেবে। কোন রাজকুমার তো দরকার নেই, কিন্তু তাও পাচ্ছে না। দেশে অন্ধ ফকির ছিল, সে ভাবলো আমি ফকির মানুষ, আমার খাওয়া দাওয়ার কোনো মধ্যস্থ নেই, রাজবাড়ি বিয়ে হলে আমার থাকা খাওয়া নষ্ট হয়ে যাবে। আর যে কারণে সবাই বিয়ে করছে না, আমার সে অসুবিধা নেই, অন্ধ মানুষ আমি দেখতেই পারবো না, তো কুৎসিত হলেই বা কি আর সুন্দরী হলেই বা কি। তো তার যুক্তি তো বড় বড় ভালো যুক্তি। তো সে এগিয়ে এলো, আর তার সাথেই বিয়ে হলো। বিয়ে তো হয়ে গেল ঠিকই,
কিন্তু এই অবস্থায় রাজকুমারী যে খুব সুখের, তার আনন্দের জীবন হবে, তার যে কোনো কেউ বুঝতে পারে যে তার মনের মধ্যে তো বড় দুঃখ যে রাজকুমারী আর সে অন্ধ একজন লোকের স্ত্রী হিসাবে আমাকে থাকতে হচ্ছে, কারণ আমি কুৎসিত, আমাকে কেউ ভালোবাসে না। এটা কেউ পছন্দ করবে না, তার মনে খুব দুঃখ। একদিন বাইরে গেছে, রাস্তার পাশে ধুলার মধ্যে শুয়ে আছে এক ফকিরের মেয়েকে দেখল। ফকির নেই, আর ফকির বিচারে তো কোনো জায়গা টাকাও নেই, ও তো বাড়ি হচ্ছে রাস্তার পাশে, ধুলার মধ্যে শুয়ে আছে। আর যে ফকির রাস্তার পাশে শুয়ে থাকে তার জামা কাপড় তো ওরকমই হবে, আর সে চুলে কে চিরুনি দে আর তেল দে, কিছুই নয়। ময়লা, নিজের কোনো যত্ন নেই, চূড়ান্ত যত্নের মধ্যে সর্বদিক থেকে শুয়ে আছে। কিন্তু যতই অযত্ন হোক না কেন, আল্লাহ তাআলা তাকে রূপ এমনই ঢেলে দিয়েছেন যে সব অযত্নই যত্ন হয়ে যায়। চাঁদ যখন উঠে, আকাশ যদি পরিষ্কার থাকে তাও সুন্দর লাগে, কালো মেঘ যদি থাকে কিছু ঢেকে নেয় তো তাও সুন্দর লাগে। তো যেভাবেই করা হোক না কেন, ওই সুন্দরী সুন্দরই লাগে। তো এর ওরকম এই অযত্নের কারণে তার রূপ এবং যৌলুর যেন আরো ফুটে উঠেছে, যে কোনো গান চোখ পড়বে। এই রাজকুমারী যখন দেখলো তো থ হয়ে গেল, আর বিশেষ করে তার তো মনের ব্যথা আছে, সে অবাক হলো, তার কাছে গেল, আমার পিছনে অন্তত তার সাথে পরিচিত হই, আমার মনে দুঃখ কাটবে। আর সে তাকে বলল যে তোমাকে আল্লাহ তাআলা এত রূপ ঢেলে দিয়েছেন, আর আমি এটা এত কাঙাল, আর আমার কাছে কিছুই নেই। তো তোমার কাছে কি আছে যার কারণে তুমি এই সম্পদ পেলে? আর ওটা আমি যদি চাই তো আমি কি করতে পারি? এটা কি আমার জন্য সম্ভব? ফকিরনি বলল, হ্যাঁ সম্ভব, তুমিও আমার মতো সুন্দরী হতে পারো। আমার কাছে ওই জ্ঞান, ওই মন্ত্র আমার জানা আছে, আমার দিকে দাও। কিন্তু শর্ত আছে। কি? যে তোমাকে রাজমহলে থাকা চলবে না, ওই আমার পাশে এসে পথে তোমাকে শুতে হবে ধুলার মধ্যে, আর এই ফকিরের পোশাক তোমাকে পরতে হবে, ইত্যাদি অনেকগুলো সে শর্ত লাগাল। তবে তুমি এই রূপ পাবে। রাজকুমারী যেহেতু এটারই কাঙ্গাল, আর এর অভাবই তার মনের শব্দ, সে বলল আমি সব ছাড়তে রাজি আছি। রাজমহলের গৌরব আমি খুব ভালো করে দেখে ফেলেছি, এক জীবন আমার রাজবাড়িতে কেটেছে, আর রাজবাড়ি যে আমার কি দিয়েছে ওটা খুব ভালো করে জানা আছে। এক নজর দেখেছি, ফিরে চলে যায়নি, ফিরে গিয়েছে আর আসেনি। আর শেষ পর্যন্ত একজন অন্ধ লোক আমাকে গ্রহণ করেছে, অন্ধ ফকির, ওর কেউ আমাকে নেয়নি। তো রাজবাড়ির মূল্য আমি ভালো করে জানি, ওটা ছাড়তে আমার কোনো দুঃখ নেই। আমাকে দিয়েছে বাকি, সেই রাজবাড়িতে থাকবো, হারাবার আছে কি? ওটা সব আগে থেকেই আমাকে হারানো। সেজন্য ওই ফকিরনির এই শর্তগুলো মানতে তার কোনো কষ্ট হলো না, খুব সহজে মানতে রাজি আছে। আমি এখানে ফকির হতে রাজি আছি, এই রূপ যদি থাকে। সাহাবাদেরকে দেখে পুরা দুনিয়ার মানুষ এই রাজকুমারীর গল্পই বলেছে। দুনিয়ার জলুস তাদের কি কি দিয়েছে সে তার মনের ভিতর জানে, আর এটা আগেও জানতো, এখনো জানে। আজ আমরা খবর পাই, বড় আগ্রহ করে কত বড় লোকের মেয়ে তাকে বিয়ে করলো, আর কিছুদিন পরে অনেকে নাকি মেরেই ফেলে, পত্রিকা আসে কখনো। আমাদের সেখানে মেরে টেরে ফেলে, আবার অন্যান্য অনেক দেশে, ফ্রান্সে না কোথায় কে বলছিল যে বিয়ে তো আসল করেই না, আর যে কিছু বিয়ে করে তারও 1 বছর আর 1.5 বছরের ভিতর
শতকরা 60% ডিভোর্স হয়ে যায়। 100 জনের মধ্যে 7 জনের ডিভোর্স হয়ে গেল 1.5 বছরের মধ্যে। আর বাকি যে 40 জন আছে আল্লাহ জানে করে ওটা কদিন টিকবে। তো ভালো দেখেই তো বিয়ে করেছিল, কিন্তু কাছে এসে যখন দেখলো যে বড়ই কুৎসিত, তো সেই কুৎসিত দেখে পার্থক্য শুধু এইটুকু, চেহারা কুৎসিত যদি তো প্রথম নজরেই দেখতো, কিন্তু দুনিয়াতে যে কারণে সে আর টিকে না, ওটা হলো মনের ভিতরে তার অন্ধকার যেটা আছে ওইটা যখন প্রকাশ পায়। চেহারা সুন্দর আছে এখনো, কিন্তু মনের ভিতরটা প্রকাশ পেতে পেতে ওই 1 বছর 1.5 বছর লেগে যায়। আর যখন ওইটা প্রকাশ পেয়ে যায়, তো এই পক্ষ মানে না ওই পক্ষ মানে না। যেসব কারণে তালাক চায় এগুলি মন কোনো কারণে নয়। যেমন রাতে ঘুমে ওর নাক ডাকে, ঘুমে নাক ডাকে এই জন্য তালাক, ওইটা আসল কারণ নয়। আসল হলো কোন ফাঁকে ওর দিলকে দেখতে পেরেছে, আর যখন দেখতে পেরেছে তখন তে পালাচ্ছে, সমস্যা হয়ে যায়। মনের ভিতর বড় অন্ধকার, ওই অন্ধকার বুঝতে যে কদিন দেরি হয়েছে সেই কদিন টিকেছে। আর এর জন্য বিয়ের আগে পর্যন্ত খুব ভালো লাগে, একসাথে চলাফেরা করে ঘোরাঘুরি করে সব ভালো লাগে, মিষ্টি মিষ্টি মিষ্টি। আর বিয়ের পরেই উল্টে যায়। কারণ কি? বিয়ের পরে একই সংসার যখন আসে, একটা গ্যারান্টি যখন হয়ে গেছে, তখন নিজেকে প্রকাশ করে, ইচ্ছা করে হোক অনিচ্ছা হোক। তখন আর ওই বিয়ের আগে পর্যন্ত সীমিত সাক্ষাৎ থাকে, আর সীমিত সাক্ষাতের জন্য আগে থেকে রিহার্সাল দেওয়া থাকে। 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ও নাটক করতে থাকার ওটা পারা যায়, 24 ঘন্টা পারা মুশকিল, বের হয়ে যায়। যতদিন পর্যন্ত রিহার্সালের নাটকের মধ্যে চলেছে তো মিষ্টি মিষ্টি চলে গেছে, কিন্তু হকিকতে যখন আসবে তখন অন্য জিনিস প্রকাশ পাবে, দিল বের হয়ে আসবে। আমার পরিচিত আমার বন্ধু বলা যেতে পারে, বয়স আমার চেয়ে কম ছিল, তখন আমি নিজেও অবিবাহিত ছাত্র, ওর বয়স আমার চেয়ে আরো কম। তো কথা প্রসঙ্গে বিয়েটি প্রসঙ্গে কথা হচ্ছিল, ফ্রেন্ড ছেলে ফ্রান্সের। আর আমাদের দেশে যে মা বাপ দেখে বিয়ে দেয়, এই প্রসঙ্গের কথাটা কি জানি কেমন করে এসেছে। তো সে বললো যে বিয়ে আমি করবো, মা বাবা কি বুঝবে আমি কাকে পছন্দ করবো না করবো ইত্যাদি, আমাকে দেখেই করতে হবে। তাই বললাম যে কথা তো ঠিক, তুমি দেখেই করবে, কিন্তু তুমি যাকে দেখবে তোর আসল রূপটা তো দেখবে না। কিছু করে যখন দেখবে সে তোমাকে এটা কৃত্রিম রূপ দেখাবে, মুগ্ধ হবে, বিয়ে করে না হকিকত বেরোবে। তো সেজন্য তুমি দেখলেও তো আসল তো দেখছো না। এ কথা যখন বললাম, বসেছিল, লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক বলেছ। বললো আমার একটা বোন আছে, ওর ছেলে বন্ধু যখন আসে তখন ওর কথাবার্তায় তো মিষ্টি, কিন্তু আমাদের গোটা বাড়িকে ও পাগল করে গেছে। ও বেটা বিয়েটা করুক, একদিনই টের পেয়ে যাবে। নিজের বোন সম্বন্ধে বলছে। আর আসলে হওয়া যায়, পরিচয় পেতে যে কদিন লাগে সেই কদিন বন্ধুত্ব হোক আর বিয়ে শাদী হোক টিকে। তো বন্ধুরাও টিকে না বেশি, কিছুদিন আগে বন্ধু, পরে পাত্তা পাওয়া যায় না, পরে যে যোগাযোগ খোঁজখবর রাখছে হারিয়ে যায়। বন্ধুত্বও টিকে না, পরিবারও টিকে না, যে কদিন পর্যন্ত পরিচিত হওয়ার আগে পর্যন্ত যে কদিন ওই কদিন টিকে। তো ওই রাজকুমারীর যতদিন পর্যন্ত চেহারা দেখেনি ততদিন পর্যন্ত সব রাজকুমারী আগ্রহী, এক নজর দেখার পরে ফিরে চলে যায়। পুরা দুনিয়া এই একই অবস্থা। এখন যদি সে ওই মন্ত্র পায় যে আমি ভালোবাসার পাত্র হব, আমাকে ভালোবাসবে, তখন সে নিশ্চয়ই আগ্রহী হবে। রোমীদেরও এই সমস্যা ছিল, আধুনিক বর্তমান মানুষ দুনিয়ার যে সমস্যা, সর্বকালের সমস্যা। আজকাল খুব পরিচিত
পশ্চিম জগতে ইউরোপ ইত্যাদিতে খুব বেশি আত্মহত্যা হয়, সুইডেন টুইডেন এগুলোতে আত্মহত্যার রাত, জাপানে আত্মহত্যার হার অত্যন্ত বেশি। এগুলো এমন কোন নতুন কথা নয়। আগের জমানায় সাহাবাদের আগে রোমে আত্মহত্যার হার বেশি। প্রাচীন ইতিহাস এগুলোতে পাওয়া যায়। রোমে আত্মহত্যার খুব চর্চা ছিল, তাদের গল্প সম্বন্ধ এগুলো পাওয়া যায়। সাহাবাদের কাছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রোমীদের সাথে যুদ্ধ হয়েছে, সিপাহীদেরকে পেয়েছেন, সিপাহীরা কয়েদি, এদের কাছে বিশেষ শিশি ছিল যে যদি দেখি যে ধরা পড়ে যাব, শত্রু হাতে ধরা না পড়ে বিষ খেয়ে মরে যাব। তো সমাজে এটা চর্চা ছিল বলেই তো বিশেষ শিশি নিয়ে এসেছিল, এগুলো পাওয়া যায়। আত্মহত্যার আগে থেকেই ছিল। তো আজও ছিল, আছে। যদি এরা ওই ওষুধ পায়, যে ওষুধটা নিজেকে সুন্দর করতে পারবে, নিজেকে মাহবুব বানাতে পারবে, অন্যের ক্ষেত্রে তার কদর হবে, যে যন্ত্রণার কারণে সে আত্মহত্যা করছে, যে আত্মহত্যা করছে সে তো নিশ্চয়ই মনের ভিতরে খুব একটা সুখী মানুষ নয়। সুখী মানুষ আত্মহত্যা কেন করবে? তো আগেও মানুষের এই সমস্যা ছিল, আজও আছে। সে রাজকুমার হোক আর সম্রাটই হোক আর যেই হোক, যদি সে তার এটার উত্তর পায় তো পথের ফকির সে হতে রাজি আছে। তো সাহাবাদের কাছে উত্তর পেয়েছে এবং তারা গ্রহণ করেওছে, রাজমহল ছাড়তে রাজি আছে। আজও আছে, আগেও ছিল। তার রাজমহল তাকে কিছুই দেয়নি। ওই রাজকুমারী যাকে শেষ পর্যন্ত একজন অন্ধ ছাড়া কেউ গ্রহণ করলো না, তো রাজমহল কেউ কি দিয়েছে? তো আজও রাজমহল তাকে কিছুই দেয় না, সেজন্য রাজমহল ছেড়ে দেয়। একেবারে কি ঢেউ আসে। একসময় আমাদের দেশেও আসতো খুব বেশি, 30-40 বছর আগে আমেরিকাতে বিশেষ করে একটা ঢেউ ছিল, যার নাম ছিল হিপ্পি। ওটা আস্তে আস্তে ম্লান হয়ে গেছে। এখন হিপ্পিরা সব কিছু যারা বেঁচে আছে ওদেরও দাড়ি পেকে গেছে, বুড়ো হিপ্পি হয়ে গেছে। তো হিপ্পির এমন ধরনের জিনিস যেটা বুড়ো হয় না, পরে যদি হয়। এখানে এসে ফুটপাতে ঘুমাতো, পকেট মেরে খেত। আর অনেকে বিশাল বিশাল সম্পত্তির মালিক, তার বাপ, কিন্তু আত্মসম্মান বোধে তার লাগে, বাপের টাকা নেবে না, ও বরং এসে পকেট মেরে খাবে। নিজের উপার্জন, বাপের মাঙ্গা টাকা দিয়ে চলবো না, পকেট মাল তো নিজের একটু উপার্জন হলো, একটা আত্মসম্মান রক্ষা হলো। তো সমস্যাটা কি? ওই রাজবাড়ি ছেড়ে, রাজমহল ছেড়ে এখানেও ফুটপাতে রাত কাটাচ্ছে, ভোগা থাকছে, পকেট মারছে, ধরাও পড়ছে, সবই করছে, কারণ খুঁজে বেড়াচ্ছে যে ওখানে তো সে আনন্দ পায়নি। তখনও ছিল। সাহাবারা যখন গিয়েছেন, লিখতেও জানেন না, গুনতেও জানেন না, কিছুই জানেন না, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে ওই রূপ দিয়েছে যেটা এক নজর কেউ দেখলে তার মুগ্ধ হয়ে যাবে। সব আল্লাহ দেখাতে থাকে। ওইটা যখন তার সন্ধান পেয়েছে তো তারাও রাজি হয়ে গেছে, সব শর্ত মানতে রাজি আছে। তো ওই কুৎসিত রাজকুমারী যেরকম যে কোনো শর্তে রাজি হবে। তো আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদেরকে দিন দিয়েছেন। আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকেও সুন্দর করি, পুরা দুনিয়ার মানুষকে সুন্দর হওয়ার এই দাওয়াত দিই। আর এছাড়া দুনিয়াতে যত মেহনত প্রচলিত আছে সব মেহনত গুলো নিজেকে বাদ দিয়ে, নিজে যেমন তেমন কুৎসিত আছেই, বরং আরো কুৎসিত নিজেকে করে ফেলে সুন্দর বাড়ি বানায়, রাজবাড়ি বানানো। তো রাজবাড়ি দেখে মানুষ আকৃষ্ট হয় ঠিকই, কিন্তু ওকে এক নজর দেখার পরে আর সে আকর্ষণ থাকে না। পুরা দুনিয়াতে তাই। এই জন্য আল্লাহর পথে বের হয়, আমি নিজেকে সুন্দর করি আর পুরা দুনিয়ার মানুষকে সুন্দর হওয়ার দাওয়াত দিই। ঠিক না ইনশাআল্লাহ? যেন আমি মাহবুব হই, যে সুন্দর সে প্রিয় হবে। মানুষ সুন্দর ভালোবাসে, আল্লাহ সুন্দর ভালোবাসে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্য ভালোবাসে, মানুষও সৌন্দর্য ভালোবাসে। যেখানে সে সুন্দর দেখবে সেদিকে যাবে, সে ফুলই হোক আর সন্ধ্যার আকাশই হোক আর মানুষের তিলি হোক।
সুন্দর ফুল দেখবে, আকৃষ্ট হবে। সন্ধ্যা আকাশ দেখবে, সুন্দর তাকিয়ে থাকবে। মানুষের দিল দেখবে, ওটা সৌন্দর্য এই সৌন্দর্যগুলোতে অনেক বেশি প্রবল। ফুল নতুন দেখলো, তারপর কিছুক্ষণ দেখলো, মুগ্ধ হলো, ভালো লাগলো, তারপর চলে গেল। আকাশ দেখলো একটু মধু সুন্দর হলো, না হয় গান টান একটু গাইলো, তারপর চলে গেল। মানুষের দিল এটা অনেক বেশি প্রবল। যদিও খুব সুন্দর দিল দেখে ওর পেছনে সারা জীবন দিতে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। এই জন্য নিজেও সুন্দর হই, পুরা দুনিয়ার মানুষকে সুন্দর হওয়ার দাওয়াত দিই। এটাই ঠিক। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ সুন্দরকে ভালোবাসে। এটাই সব। আল্লাহ সবাইকে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।